যারা আমাদের বিরোধিতা করেন আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কখনো কাউকে শত্রু মনে করি না, বরং আমরা সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি। আমরা জানি যারা আমাদের শত্রুতা করে তারা না বুঝে সেটা করে, তারা হয়তো দুনিয়ার কোনো স্বার্থের কারণে সেটা করে। আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের বিবেক দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিবেচনা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি আমার সদস্য ভাইয়েরা সহ সকল জনশক্তিদের উদ্দেশ্যে বলবো, কখনো কারোর প্রতি কেউ যদি আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করব না, বরং আমরা আমাদের উদার হৃদয় দিয়ে, আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে আমরা তাদের হৃদয়গুলোকে জয় করে নেওয়ার যে মিশন, সে মিশন আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি যে অমায়িক আচরণ দিয়ে পৃথিবীর সব কিছুকে জয় করা যায় এবং আমরা কারো জন্য কখনো আমাদের দাওয়াতি কার্যক্রমকে ব্লক করে দিব না, বরং সবার জন্য আমাদের মেসেজগুলো, আমাদের কথাগুলো যেন দাওয়াতি উপকরণ হয়, দাওয়াতি মাধ্যম হয়, আমরা সেভাবে করে সবার সাথে কথা বলার চেষ্টা করব। নিঃসন্দেহে আপনারা জানেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের অন্যতম নায়ক ছিলেন, কিন্তু সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইসলামের পক্ষে অনেক জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন এবং বিজয় হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকে পরিবর্তন করে দিয়েছেন। যে ওয়াহশী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, শুধু হত্যাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজাটুকু ছিঁড়ে এনে হিন্দাকে দিয়েছিল। সে ওয়াহশী একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে, অনেক পথ পাড়ি দিয়ে তায়েফবাসীর কাছে দ্বীনের দাওয়াত, ইনসাফের দাওয়াত, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল। কিন্তু তায়েফবাসী পৃথিবীর সেই রহমত স্বরূপ মানুষটিকে তারা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। তখন জিবরাইল আমিন তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইলেন যে তায়েফবাসী আপনাকে এভাবে রক্তাক্ত করেছে, আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুহূর্তে পাহাড় দিয়ে পুরো তায়েফবাসীকে দোষিয়ে দিব। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রহমত স্বরূপ ছিলেন পুরো পৃথিবীবাসীর জন্য, তিনি বলেছিলেন যদি তাদেরকে ধসিয়ে দেওয়া হয়, যদি তাদেরকে ধ্বংসই করে দেওয়া হয়, তাহলে দ্বীনের দাওয়াত আমরা কার কাছে পৌঁছাবো? আমার বিশ্বাস একদিন তায়েফবাসী অবশ্যই বুঝতে পারবে এবং তারাও ইসলামের পথে শামিল হবে ইনশাআল্লাহ। আমরা সেই আদর্শকে লালন করে এই জমিনে যারা আমাদের বিরোধিতা করছে আমরাও তাদের জন্য আমাদের হৃদয়কে উন্মুক্ত রাখবো, প্রসারিত রাখবো, তাদেরকে দ্বীনের পথে আহ্বান করব। আমরা আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে তাদেরকেও দ্বীনের পথে ইনশাআল্লাহ নিয়ে আসবো। আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন।